যেমনটা আমরা সকাল থেকে আপনাদের দেখে আসছি, সুরলোকে পাড়ি দিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী ওস্তাদ রাশিদ খান। মঙ্গলবার 3:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 56 বছর। 22 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে শিল্পী প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। আজ 9:30টার মধ্যে তার বাসভবন থেকে মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। এখানে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট শিল্পীরা। প্রয়াত উস্তাদ রাশিদ খান মাত্র 55 বছর বয়সে থেমে গেল তাঁর জীবন প্রদীপ। বিকেল 3:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাশিদ খান। দীর্ঘদিন ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেশনে ছিলেন মঙ্গলবার সকাল থেকেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কণ্ঠশিল্পী কবির সুমন। কবির বাবু, যেমনটাই গোটা দুনিয়া জেনেছে যে আমাদের থেকে বিদায় নিয়েছেন ওস্তাদ রাশিদ খান, আজ তার শেষ বিদায়, কি বলবেন? প্রথমত আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার 75 বছর বয়স চলছে, জীবনের 12 আনা কাটিয়ে দিলাম। রাশিদ খান সাহেব আমার চেয়ে কত ছোট ছিলেন বয়সে, চলে গেলেন। কেমন লাগে বলুন তো? ভালো লাগে না তো, একটু ভালো লাগে না। আওয়াজের গায়ক ছিলেন, খেয়াল, ঠুংরি, গজল, গীত, ভজন, কত কি গাইতেন। খোলা আওয়াজ, কি আওয়াজ, কি সুর গলায়। ওর সঙ্গে আমার কোনোদিন সেভাবে আলাপ হয়নি। দেখা হয়েছে একবার দৈবক্রমে একটা অনুষ্ঠানে। ওনার ছিল খেয়াল গান, তারপরে আমার আধুনিক গান, তাও কয়েক বছর আগে। সে অনেকদিন আগের কথা। আপনার নাম কি? আমার নাম যেমন কবির সুমন, আপনার কি নাম ভাই? আপনার নাম কি? আমি কবির, আপনার নাম কি? আচ্ছা, আমার নাম রূপা। রূপা ভাই, রূপা। একটা বলবো, একটা অদ্ভুত ব্যাপার। আজ সকাল থেকে আমার মাথায় স্বাভাবিকভাবে রাশিদ খানের কথা ঘুরছে। তো আমি বেঁচে আছি, কিন্তু আমার জীবনের এই শেষ পর্যায়টা সম্পূর্ণভাবে বাংলা ভাষায় খেয়ালে নিবেদিত। এই আমার জীবনের শেষ কাজ এবং সবচেয়ে গুরুত্বময় কাজ। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, বা আপনার দর্শকরা, একটু আগে, আজকে 10ই জানুয়ারি, এই একটু আগে আমি একটা ঝিঝিট রাগে বা ঝিঝটি রাগে বাংলা খেয়াল বন্দিশ রচনা করলাম এক্ষুনি, এবং ওটা আমি রেকর্ড করতে যাচ্ছিলাম ডলবিতে, এবং এমন সময় আপনাদের এই ফোনটা এলো। এ
এও কি একটা, আমি জানি না এটা কি, এই অদ্ভুত একটা যোগাযোগ। আমি চাই এই গানটা না আপনাদের শোনাতে, শুনবেন? একেবারে 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 শুনবো। এটা শুনুন, এইমাত্র রচনা করেছি, কিন্তু আমি এক্ষুনি গানটা রেকর্ড করতে যাচ্ছিলাম। হ্যাঁ এটা বাংলা খেয়াল বন্দিশ, মানে গান আর কি, হ্যাঁ। বাংলা খেয়াল গান। রাগ ঝিঝটি বা ঝিঝিট। ইন্টারনেটে রশিদ খান সাহেব, ওস্তাদ রশিদ খানের গাওয়া ঝিঝটি আছে, যদি কেউ চান শুনতে পারেন। আমি আপনাদের না গানটা শোনাতে চাই। একদম। এটা হলো রাগ ঝিঝটি, একতাল মধ্য গতিতে। আমি তবলার যন্ত্রটা নিচ্ছি না, আমি আপনাদের গানটা শোনাচ্ছি। এই গান যে কেউ গাইতে পারেন, শুধু মনে রাখবেন এটা কিন্তু একটা বাংলা খেয়াল গান। এসেছিলেন ছেলেমেলায়, সবার শহর কলকাতায়, মারা গেলেন না থেকে গেলেন রশিদ খান এ শহরটায়। খোলা আওয়াজের জিম্মাদার, গাইতেন ভারী চমৎকার। মারা গেলেই কি অতীত হয় রশিদ খান এ শহর মার। এইমাত্র আমি এটা তৈরি করেছি। এসেছিলেন ছেলেবেলায়, সবার শহর কলকাতায়, মারা গেলেন না থেকে গেলেন রশিদ খান এ শহরটায়। এসেছিলেন ছেলেবেলায়, সবার শহর কলকাতায়, মারা গেলেন না থেকে গেলেন রশিদ খান এ শহরটায়। অন্তরা, খোলা আওয়াজের জিম্মাদার, গাইতেন ভারী চমৎকার। খোলা আওয়াজের জিম্মাদার, গাইতেন ভারী চমৎকার। মারা গেলেই কি অতীত হয় রশিদ খান এ শহরময়। মারা গেলেই কি অতীত হয় রশিদ খান এ শহরময়। এসেছিলেন ছেলেবেলায়, সবার শহর কলকাতায়, মারা গেলেন না থেকে গেলেন রশিদ খান এ শহরটায়। অসাধারণ কবিরবাবু, অসাধারণ অসাধারণ। আজকের দিনে এর থেকে বেশি বড় পাওনা বোধহয় আমাদের সমস্ত দর্শকের কাছে একটা বড় পাওনা। আপনার এই কম্পোজিশন সত্যি অসাধারণ হয়েছে, এবং আজকের দিনে ওস্তাদ রশিদ খানকে এভাবে শ্রদ্ধা জানাতে সত্যি অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবিরবাবু। না না, ধন্যবাদ, এটা আমার কর্তব্য। আপনারা ঠিক ভাবতে পারবেন না, একজন রশিদ খানের মতন শিল্পী যখন তৈরি হতে কত সময় লাগে। এই পৃথিবীর কত সময় লেগেছে বলুন তো, একটা জীবদ্দশা নয় কিন্তু। এই জিন তৈরি হতে কত বছর লেগেছে, কত বছর, হাজার হাজার বছর লেগেছে। একটা পার্টিকুলার জেনেটিক অ্যাক্সিডেন্ট রাশিদ খান। এবং আমি একটা নিতান্তই, আমি গানের সেবক, আমি বাংলা খেয়ালের চাকর। আমি বেঁচে আছি বাংলা খেয়াল গানের জন্য। এবং আমার ইচ্ছে ছিল রাশিদ যদি আমার দু একটি রচনা বাংলা খেয়াল গান, সেটার এ জন্মে হলো না, কোনোদিন আর হবে কি আর কি জানেন। আমার ভীষণ ভীষণ অদ্ভুত লাগছে যে বন্ধু আপনি, রূপা, আপনি এই সময়তেই আপনারা ফোন করলেন। আর এইসব ঠিক আমি রেকর্ড করতে যাচ্ছিলাম ডলবি নামে একটা সফটওয়্যারে। আমরাও খুব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাকে এই মুহূর্তে পেয়ে গেছি। আপনার যে কম্পোজিশন, আপনি যে গান গিয়ে আমাদের শোনালেন আজকের দিনে রশিদ খানকে শ্রদ্ধা জানিয়ে, সেটা আমাদের জন্য অনেক বড় পাওনা। শ্রদ্ধা শুধু না, এটা ভালোবাসা, মানে ভালোবাসা। মানে আমার সহকর্মী চলে গেলেন আর কি, বুঝতে পেরেছেন তো? আশা করি আমি আর বলছি না, আমি বরং রাখি। বেশ, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, গান শোনানোর জন্য। অনেক ধন্যবাদ কবির বাবু আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী কবির সুমন, এবং তিনি ওস্তাদ রশিদ খানের সম্পর্কে যা যা বললেন আপনারা শুনলেন। তিনি শোকস্তব্ধ, এবং তিনি ইতিমধ্যে একটি গানও রচনা করেছেন, একটি খেয়াল রচনা করেছেন, এবং সেই খেয়াল আমাদের সামনে তুলে ধরেছেন। যেমনটা আমরা জানাচ্ছিলাম, রবীন্দ্র সদনে সে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে বহু গণ্যমান্য শিল্পী
বহু গুণমুগ্ধরা সেখানে ভিড় জমিয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। সেই ছবি আপনাদের সামনে সকাল থেকে তুলে ধরছি। বিদায় নিলেন ওস্তাদ রশিদ খান। 55 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করলেন। রশিদ খান খাঁটি হিন্দুস্তানি সঙ্গীতকে হালকা বাদ্যযন্ত্রের ঘরানার সঙ্গে মিশ্রিত করার জন্য পরীক্ষা করেছেন, যেমন সুফি ফিউশন রেকর্ডিং। সেতারবাদক শাহিদ পারভেজ এবং অন্যান্যদের সঙ্গেও যুগলবন্দি করেছেন তিনি কি পুরস্কার পেয়েছেন আপনাদের একবার বলে দিই। 2006 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, 2006 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, 2010 সালে পেয়েছেন গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক একাডেমি অ্যাওয়ার্ডস, 2012 সালে পেয়েছেন বাংলা থেকে বঙ্গভূষণ সম্মান। এছাড়া 2012 সালে পেয়েছেন মহাসঙ্গীত সম্মান, 2013 সালে পেয়েছেন মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস এবং 2022 সালে পদ্মভূষণ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হলেও গান গেয়েছেন বলিউড টলিউডের বহু ছবিতে। রশিদ খানের মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমান রবীন্দ্র সদনে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে গুণমুগ্ধরা, বহু গণ্যমান্য ব্যক্তি এবং শিল্পীরা সেখানে উপস্থিত হয়েছেন এবং তাকে শেষবারের মতন শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হয়েছেন। সেই ছবি আপনাদের সকাল থেকে আমরা দেখিয়ে আসছি। নাকতলার বাড়ি হয়ে টালিগঞ্জে কবর দেওয়া হবে তাকে এবং গান স্যালুট দেওয়া হবে শেষকৃত্যের আগে। মাত্র 55 বছর বয়সে থেমে গেল ওস্তাদ রশিদ খানের জীবন প্রদীপ। মঙ্গলবার 3টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রশিদ। 22 ডিসেম্বর থেকে ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেশনে ছিলেন মঙ্গলবার সকাল থেকেই। দীর্ঘদিন ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে, ভেন্টিলেশনে ছিলেন এবং মঙ্গলবার সকাল থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের পরও শেষ রক্ষা হলো না। তিনি আর ফিরে এলেন না তাঁর চেনা সুরের দুনিয়ায়। মাত্র 55 বছর বয়সে নিভে গেল রশিদের জীবনের প্রদীপ। চিরনিদ্রায় চলে গিয়েছেন শিল্পী। শেষ হয়েছে যুদ্ধ। পুরনো বছরের শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওস্তাদ রশিদ খান। স্ট্রোক হয়েছিল রশিদের। দীর্ঘদিন ভুগেছিলেন ক্যান্সারেও। মাঝে শারীরিক অবস্থার উন্নতি হলেও মঙ্গলবার সকাল থেকেই তাঁর পরিস্থিতির অবনতি হতে শুরু করে। অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। ভেন্টিলেশনে রাখা হয় গায়ককে। মঙ্গলবারই বিকেল 3:45 নাগাদ চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করেন তিনি। তারপর যা অপ্রত্যাশিত তাই হলো, চিরনিদ্রায় চলে গেলেন ওস্তাদ রশিদ খান।